একটা ছোট্ট এক্সাম্পল, আহলে হাদিস থাকলে, লা মাযহাবি থাকলে এগুলো ছেড়ে দেন। একটা খারাপ জিনিস, আপনাদেরকে গালও দিচ্ছি না, মুসলিম ভাই হিসাবে অন্তরে দোয়া আছে, অন্তর আপনাদের জন্য মায়া আছে, মোহাব্বত আছে। এই জন্যে কোন মুসলিম ভাই খারাপ পথে পরিচালিত হোক আল্লাহর রাস্তে আমরা চাই না। ওলামাই কেরামরা এই জন্য সুন্দর ভাষায় বলতেছি যে নিজের মেধাকে এত বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করা ঠিক না। নিজেকে এত বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করা কিনা ঠিক না। কারণ কি, বাংলায় কবি নজরুলকে চিনেন কিনা আপনারা? বয়ানের মওজু ভিন্ন দিকে চলে গেছে। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। আজ কবি নজরুলের কবিতা পড়ছেন আপনারা? কবি নজরুল কি পাস? বলেন। 8 পাস অথবা মেট্রিক পাস করছে বা পাস করে নাই, এরকমই তো। কবি নজরুলের কবিতা মাস্টার্সে পড়ানো হয়। কোথায়? আপনি তো মাতৃভাষা বাংলা, কবি নজরুলের কবিতা কি ভাষায় লেখা? বলেন কি ভাষায়? এমন এক কবিতা আছে যেটা আপনি আমি আমরা কেউ এখানে পড়া হলে আবৃত্তি করা হলে কিছুই কি বুঝবো? তাহলে কেন আমার মাতৃভাষা বাংলা যে মেট্রিক পাস করে নাই তার কবিতা মাস্টার্সে পড়ানো হয়? একজন প্রফেসর পড়ান, একজন প্রফেসরকে এত লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে রাখা হয়েছে, এই প্রফেসর কেন বাংলা কবিতা আমাদেরকে বোঝানো লাগবে? কি ভাই, কি বাংলা কবিতা কি কালামে হাকিম থেকে বেশি হয়ে গেছে? কথা বলেন না কেন? কি বাংলা কবিতা কি কালামে হাকিম থেকে বেশি হয়ে গেল যে এমনিতেই পড়ে বুঝে ফেলবেন? কি বুঝাইতে পারছি কিনা? এই জন্য খবরদার ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা, আমরা ফিতনা সৃষ্টি করব না। লা মাযহাবি ভাইয়েরা, আমরা ফিতনা সৃষ্টি করব না। আল্লাহর রাস্তে আপনাদের হাতেও পায়ে ধরে বলতেছি, এই সামান্য দুটো এক্সাম্পল যদি আপনি বুদ্ধিমান বুদ্ধিজীবী হয়, আপনার মেধাকে যদি বিবেককে নাড়া দেয়, সামান্য বাংলা যদি টাকা দিয়ে পড়তে হয়, বুঝতে হয়, তাহলে আমি কালামে হাকিম বাংলা পড়ে পড়ে কিভাবে ব্যাখ্যা করতেছি, কেন ভুল করতেছি এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতেছি। আল্লাহর রাস্তে আমরা কখনো এই লামাযহাবীদের পক্ষে থাকবো না এবং এই লামাযহাবীরা যা বলবে তা মানবো না। উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে পরিচালিত করবে আমরা সেভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আমরা মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم صدق الله المولانا العظيم মোল্লাগ্রাম তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার জাকিরিন এবং শাকিরিন বান্দা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট শিশু ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমত আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মালিক আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখে একটি সহিহ কোরআন এবং হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই আলোচনা করা এবং শোনার যে তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আসলে মাহফিল আজকে অনেক দিন যাবত পোস্টার হয়েছিল, লিফলেট করা হয়েছিল, মাইকিং করা হয়েছিল, আজকে দিন তো মাহফিল শুরু হয়ে গেল, ঠিক না? হয়তো ৩টা-৪টা থেকে বয়ানও শুরু হয়েছিল, সুযোগ ছিল, অনেক ইচ্ছে করলে মাহফিলে এসে বসতে পারত, আসে নাই। দেখবেন অনেককে খোঁজ নিলে দেখা যাবে কেউ দোকানের মধ্যে টেলিভিশন সারিয়ে দিয়া নাচ গান ডান্সের মধ্যে লিপ্ত আছে না? কেউ বাড়ির মধ্যে বসে টেলিভিশন সারিয়ে দিয়ে নাচ গান ডান্সের মধ্যে লিপ্ত, কেউ টাসের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ ক্রামের আড্ডায়, কেউ গল্প গুজব করতেছে, এক একজন এক এক লাইনে ব্যস্ত। সুযোগ ছিল, ইচ্ছে করলে মাহফিলে এসে বসতে পারত। আসলে কি জানেন, আল্লাহ তাআলা যাকে দ্বীনের জন্য কবুল করবে না, আপনি হাজারো শত চেষ্টা করেও তাকে দ্বীনের কাজ করাইতে পারবেন না, ঠিক নেই? নেকির কাজ এমন একটা জিনিস, আপনি দৌড়ে বেঁধেও নেকির কাজ করানো যায় না। আর কিন্তু দেখবেন অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, অনেক দূর থেকে মাহফিলের কথা শুনে পাগলের মতো ছুটে চলে আসছে, আসছে না? অনেক দূর থেকে। আমার কাছে তো মনে হয়েছে অনেক দূরে, রাস্তা এত খারাপ, মানে অনেক দূর মনে হচ্ছিল, কোথায় চালাই নিয়ে যাচ্ছে মনে হয়। তো অনেক আল্লাহর বান্দা অনেক অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে আসছে না। আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ হুজুর রহমতুল্লাহি আলাইহি হুজুর সবসময় বলতো, কোন আল্লাহর বান্দা যদি সহিহ কোন কোরআন এবং হাদিসের মাহফিলে, সহিহ কোরআন এবং হাদিসের মাহফিলে প্রথম থেকে শেষ আখেরি মুনাজাত পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে যায়, আল্লাহ তাআলা
ওই বান্দাবান্দির আমল নামে কমস কম 50 লক্ষ উদাহরণ নেকি দানি করে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 50 লক্ষ নেকি দানি করেন। আমরা যারা এখানে এসেছি, এখন থেকে বয়ান শুরু করছি, বয়ানে বসলাম, প্রধান অতিথির বয়ান শুনে আখেরি মুনাজাত দিয়ে যদি বাড়ি বিদেয়ী হয়ে চলে যায়, আল্লাহ তাআলাও আমাদের আমল নামে কমস কম 50 লক্ষ উদাহরণ নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মেজবা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, আমি ছোট্ট ছিলাম একদম, যেই আমরা যারা বক্তা বয়ান করে, আসলে এটা বক্তার হেডম না, বক্তার হেডম না, বক্তার কাবিলুতি না, বক্তার কি না, কাবিলুতি না। বক্তা তো বক্তাকে অনেক কিছু মনে করে, আসলে বক্তার কি না, হেডম না, কোনো কাবিলুতিও না, অহংকার করার কিছুই নেই। হুজুর বলতো বক্তা তো অনেক কিতাব মোতালা করে আসে, স্টাডি করে আসে, পড়ে আসে, কিন্তু আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে ততক্ষণ পর্যন্ত একটা ওয়ার্ডও বের করেন না যতক্ষণ পর্যন্ত শ্রোতার মধ্যে আমলের নিয়তে বক্তার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে না থাকে, হেদায়েতের নিয়তে না শুনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বক্তার উপর কোনো রহমত নাজিল করেন না। হুজুর বলতো যখন শ্রোতাগুলো বক্তার দিকে আমলের নিয়তে, কিসের নিয়তে, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে যখন একাগ্র চিত্তে বক্তার আলোচনা শুনে, আল্লাহ তাআলা বক্তার উপর একটা রহমত নাজিল করে দেন বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতো তখন আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে এমন এমন কথাগুলো বের করে দেন যেটা বক্তা মোতালা করে নাই, স্টাডি করে নাই, আল্লাহ তাআলা ওই কথাগুলো দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়ের হেদায়েতের জরিয়া হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। এজন্য হয়তো আমরা অনেক পড়ে আসছি, অনেক মোতালা করি, অনেক স্টাডি করে, মোর রিড অ্যান্ড রিড, কিন্তু হয়তো যদি আপনাদের যদি আমলে খলসিয়ত যদি কমতি থাকে, হয়তো আল্লাহ তাআলা বের করবেন না। এজন্য প্রথমত প্রশ্ন হলো, এই পৃথিবীতে আমরা কার নির্দেশে এসেছি, কার ইচ্ছে অনুযায়ী এসেছি? শুনেন, একটা জিনিস মাথায় রাখেন, সমাজের মধ্যে কিছু নাস্তিক আছে। কি আছে? নাস্তিক তো বুঝেন, যারা আল্লাহ বলতে কাউকে বিশ্বাস, যদি সময় পায় ওদিকে একটু ইঙ্গিত দেব। এই জন্যে আপনারা যারা বয়ান শুনতে এসছেন, আপনাদেরকে সতর্ক করে দিই, কারণ সকালবেলা যখন দোকানে যাইবেন, কোথায় যাবেন, অথবা বাজারে যাইবেন, বলবে যে কালকে তো মাহফিলে গেছো, কি কামাই করে এসছো, কি কামাই করে, খোসা দিবে। কি দিবে? খোসা দিবে। এই জন্যে বয়ান যা করা হয়, কমপক্ষে এতটুকু মেমোরিকে শক্তিশালী করে রাখা চাই, প্রত্যেকটা বয়ান না হোক, কিছু কথা আমার জিন্দেগির মধ্যে গেঁথে নিব, যেটা দ্বারা কমপক্ষে আমার নিজের হেদায়েত হবে এবং প্রত্যেকটা মানুষকে আমি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যেটা শুনবো সেটা আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে শোনায়া দেব। তাহলে বয়ানের মূল থিম হলো আইসি কার ইচ্ছায়, জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে তো অনেক ভয় লাগে, ঠিক না? মনে তো হয় আমার কাছে না, হয় হয়, বুঝছেন? আইসি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়, যাবেন তো আল্লাহর ইচ্ছা, ঠিক না? কি যাবেন আল্লাহর ইচ্ছায় নয়? আল্লাহু আকবার। আইসি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? তাহলে এখন প্রশ্ন, সামনে কয়েকটা দিন থাকবো, ওটা কার ইচ্ছায় কাটাবো? ঠিক থাকবে তো? এটা হলো মূল বয়ান। আসছি আমার মালিকের ইচ্ছায়, যাব মালিকের ইচ্ছায়। সামনে কয়েকটা দিন বাঁচবো যদি আল্লাহ বাঁচায়, সেটাও কার ইচ্ছা অনুযায়ী কাটাইব? ঠিক থাকবে তো? এখন দেখেন,
আইসি আমার মালিকের ইচ্ছায় যাব, মালিকের ইচ্ছায়। সামনে যে কয়েকটা দিন থাকবো সেটাও মালিকের ইচ্ছা অনুযায়ী। কি যুবক ভাইরা ঠিক আছে তো? নাকি অন্য কারো ইচ্ছায়, না বন্ধু বান্ধবদের ইচ্ছায়, না স্ত্রীর ইচ্ছায়, নাকি আব্বু আম্মুর ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহু আকবার। কার ইচ্ছায় কাটাবো? আমার মালিক আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাটাবো। কারণ কি? কেন কাটাবেন? কেন? কারণ কি? আপনার কারণ কি ছিল? আপনি যে আপনার মালিকের ইচ্ছা অনুযায়ী জীবনটা পরিচালিত করবেন, কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Allah created man and jinn only for his worship. আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন। কাদেরকে সৃষ্টি করছেন? জিন এবং ইনসানকে। ওয়ামা খালাকতুল জিন্না, আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন only for his worship. আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন একমাত্র মালিক আল্লাহর নির্দেশ মোতাবেক চলার জন্য। কার নির্দেশ মেনে চলার জন্য? অন্য কার নির্দেশ মানা যাবে? কার নির্দেশ মানবো? কারণ কি? কেন মানবেন? আমি ডাক্তারদের সাথে আলোচনা করছিলাম যে আপনার আমার চোখের মধ্যে একটা পাওয়ার আছে, আছে কিনা? আমার চশমা খুললে আমি আর পিছনের জনকে দেখি না, বুঝছেন? আর যদি ছোট্ট একটা শিশু ভাইকে যদি বলা হয়, আমি মাঝে মাঝে প্র্যাকটিস করি, এদেরকে দিয়ে প্র্যাকটিস করাই যে আমি দূরের লেখাগুলো দেখতেছি না, তুমি দেখো কিনা, কি পড়ো, কি সে পড়তে পারে। তার চোখের পাওয়ার 100 আছে, কিন্তু আমার চোখের পাওয়ার সে 100 আর নেই। এই চোখের পাওয়ার কে নিচ্ছে? জোরে বলেন কে? আমি অনেক গবেষণা করে দেখলাম, রিসার্চ করে দেখলাম, পৃথিবীর মধ্যে অনেকে অনেক কিছু রিসার্চ করে, ক্রিয়েট করে, মানে আবিষ্কার করে, ক্রিয়েট করে সৃষ্টি করা। পৃথিবীর মধ্যে অনেক কিছু সৃষ্টি করে। আজ পর্যন্ত একটা সায়েন্টিস্টও, একটা ডক্টরেটও, একটা প্রফেসরও, একটা সচিবও, একটা প্রাইম মিনিস্টারও, একটা প্রেসিডেন্টও এক ফুটা রক্ত তৈরি করতে পারলো না। অনেক গবেষণার ব্যাপার, অনেক চিন্তার ব্যাপার। আজ পর্যন্ত এমন কেউ আছে কিনা পৃথিবীর মধ্যে যে এক ফোঁটা রক্ত তৈরি করে আপনাকে আমাকে দেখাইতে পারছে? আল্লাহু আকবার। আপনার গায়ের মধ্যে এতগুলো রক্ত কে দান করছে? আমি একজন প্রফেসরের কাছে আমার চিকিৎসা করাই, একজন প্রফেসর, উনি আমাকে বলছিল, হুজুর, যে একজন মানুষ কিভাবে পরিচালিত হয় এটা আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। যখন আমরা খাদ্যগুলো খাই, খাদ্যগুলো যে আমরা কি করি, ইট করি আর খাই, এই খাওয়ার পরে আমাদের এখানে একটা লিভারের মতো, উনি আমাকে বলছিল রোলারের মতো, এটাকে ভালো করে ফিশে, উনি আমাকে এক্সাম্পল দিছিলেন যেরকম ভাবে আমরা সিমেন্ট দিয়ে, বালি দিয়ে এবং কংকর দিয়ে কি করি, এবং বিভিন্ন রকমের মুড়ি কণা দিয়ে কি করে ডালিশন করে আমরা যার রাজমিস্ত্রি আমরা ছাদে লাগাই, বিভিন্ন ফিলারে লাগাই। উনি বলছিলেন এই মশলা গুলনেওয়ালা মেশিনের মতো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লিভার আছে, ওই লিভার প্রত্যেকটা মানুষকে কন্ট্রোল করে। এখন এই লিভার চালানেওয়ালা কে একজন আছে কিনা? কে? আল্লাহু আকবার। এই তো মালিকের পরিচয় পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আখারে তোমার বাড়ির পাশে কৃষক ভাই যে ফার্মার ফার্টিলাইজার, আল্লাহু আকবার, জমিনের মধ্যে ধান চাষ করে, কৃষি কাজ করে, ওই কৃষক ভাই কৃষি কাজ চাষ করে, একজন জমিনের মধ্যে প্রচন্ড পরিমাণে ধান হইল,
আরেকজনের জমিনের মধ্যে দান হয় না, চিটা হয়। কারণ কি? কার কারিশমা? না, এটা তো আপনারা এখন বলতেছেন। তখন বলে, হুজুর আমি জমিনের মধ্যে উন্নত জাতের বীজ ফলাইছিলাম, আমি জমিনের মধ্যে উন্নত মানের ফার্টিলাইজার ইউজ করছি, ফার্টিলাইজার আমি উন্নত মানের সেচ দিছি, সার প্রয়োগ করছি, এজন্য আমার জমিনের মধ্যে আমি ভালো করে সেচ দেওয়ার কারণে ভালো ফসল হয়েছে। এখন আমার প্রশ্ন হইল যে আপনার পাশের ফার্মার ভাই, কৃষক ভাই, আপনি যেভাবে ইউজ করলেন ওই আল্লাহর বান্দাও তো ওইভাবে ইউজ করছে। আপনার জমিনের মধ্যে সব দান হয়েছে আর ওর জমিনের মধ্যে দান হয় নাই। আল্লাহু আকবার। আপনার জমিনের মধ্যে দান হইল আর ওর জমিনের মধ্যে চিটা হইল। এই দান দেনেওয়ালা এবং চিটা দেনেওয়ালা কে? জোরে বলেন কে? তাহলে শুকরিয়া কার আদায় করব? শুকরিয়া আদায় করব আমার মালিক আল্লাহ। কারণ কি রে বাবা, খুব ভালো করে বুঝতে হবে। কারণ ওয়াজ তো সবার পকেটে পকেটে। ওয়াজ কোথায়? আল্লাহু আকবার। এখন ওয়াজ করা লাগে না, ওয়াজ পকেটে পকেটে। এখন মানুষ চিন্তা করে, হুজুর আপনি কি বয়ান করবেন? মিয়া, আপনার চেয়ে ভালো বয়ান করনেওয়ালা তো আমাদের পকেটের ভিতরে থাকে। আমরা কম্বলের ভিতরে শুয়ে শুয়ে বয়ান শুনি। কত কণ্ঠ সুন্দর, আপনার তো এইভাবে কণ্ঠ সুন্দরও না। এই জন্য সমাজ থেকে হেদায়েত চলে গেছে। এই জন্য মানুষের চোখে পানি নাই, কি নাই? দেখবেন ওয়াজ যত পকেটে পকেটে ঢুকবে, সেই অজুখানায় ওয়াজ চলে, বাথরুমে সেখানে ওয়াজ চলে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ঘুমের ভিতরে সেখানে কি চলতেছে? হে ঘুমাইতেছে। নাফাক অবস্থায় ওখানেও কি চলে? ওয়াজ চলে। রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাইতেছে, সে রিক্সা তো চালাইতেছে, সিগারেট পান করতেছে, কি চলে? কি মনে কষ্ট পাইতেছেন? আমি কোন বক্তাদের বিরুদ্ধে বলছি? আল্লাহু আকবার। বয়ান বেড়ে গেছে, বয়ান পকেটে পকেটে ঢুকছে, কিন্তু হেদায়েত। আমাদের শায়খুর রহমতুল্লাহি আলাইহি বলতো, বাবা মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লিগুলো পাকা ছিল। মুসল্লিগুলো কি ছিল? পাকা ছিল। সবাই মসজিদে জামাতে নামাজ আদায় করত। আর এখন মসজিদগুলো টাইলস হলো, এয়ার কন্ডিশন হলো, কিন্তু মুসল্লিদেরকে পাওয়া আজীব। আপনারা মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করছিলেন, ও আমার বান্দা বান্দিরে শোনো, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমি মালিকের পক্ষ থেকে যে নাজ নেয়ামত আসছিল, ওই নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করিও। নাজ নেয়ামতের, যদি নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদেরকে আমার নাজ নেয়ামত আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যে বাল্ব, কিডনি, হার্ট, হৃৎপিণ্ড যাকে বলা হয়, কে দান করছে? আজ পর্যন্ত কোন চার্জ দিছেন? চার্জ? আরে বিদ্যুৎ তো বিল দেওয়া লাগে। বিদ্যুতের কি দেওয়া লাগে? ইন্টারনেট ব্যবহার করেন, ইউজ করেন, ইন্টারনেটের কি দেওয়া লাগে? বিল দেওয়া লাগে। কিন্তু যে মালিক আপনাকে সৃষ্টি করলো, দুইটা কিডনি দান করলো, একটা হার্ট, হৃৎপিণ্ড, ফুসফুস দান করলো, যে আপনাকে দুটো চক্ষু দান করলো, আজ পর্যন্ত একদিনও বিল দেন নাই। যে চক্ষু দান করছে, কর্ণ দান করলো, আপনাকে একটা কণ্ঠ দান করছে, আজ পর্যন্ত তো একদিনও মালিকের দরবারে বিল পরিশোধ করেননি। করছেন? যুবক ভাইরা, আজকে সমাজের যুবকরা খুব খারাপ হয়ে যাইতেছে। আমিও তো যুবক, আমি কি বৃদ্ধ নাকি? বয়স তো বেশি হয় নাই।
মাত্র ইউনিভার্সিটি থেকে বের হইলাম, আল্লাহ তাআলা তো আমারও মন চায় একটু আড্ডা দিই, একটু সিগারেট পান করি, বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করি, কি মন চায় না? আমি তো আপনাদের মতো ইয়াং, একদম যুবক, এখন তো আমারও মন চায় যে একটা মেয়েকে নিয়ে আড্ডা দিই, গল্প গুজব করি, কি মন চায় না? কেন পারি না? আল্লাহ তাআলা এই জন্য বলছিলেন, বান্দা তোমাকে যে আমি নাজ নেয়ামত দান করছি, খবরদার তোমার 3.5 হাত বডির দিকে একবার নজর করে দেখো। দেখবা বান্দা বারবার তোমার বডির দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, যত তাকাইবা আমার মালিকের কুদরত গুলো তত বেশি দেখতে পাইবা। নিজের শরীরের দিকে, স্ট্রাকচারের দিকে তাকাও। তোমার বডি যেটা স্ট্রাকচার তোমাকে সৃষ্টি করছে, ক্রিয়েট করলো, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, আর ম্যান ইজ হিজ ক্রিয়েচার। যে মানুষ হলো তার সৃষ্ট জীব। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন, বলেন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছে? আমার কথা না তো, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি। তাহলে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তাহলে আমার বডির মধ্যে ক্ষমতা চলবে কার? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। ধরে নেন আমি বা আপনি একজন পাশের বাড়ির মানুষের বাসায় কামলা দিই, মানে আজকে আমাকে একদিনের জন্য আমাকে ওনার বাসার কামলা রাখছিলেন, আমি মশলা গুলবো, ওনার ইটগুলো গাঁথবো, অথবা যে কোনো রাজমিস্ত্রির কাজ করব। জোহরের সময় হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে। ধরেন আমি আপনি কাজ থেকে বাড়ি ফিরলাম, 1 বস্তা অথবা 2 বস্তা মশলা গুলে থুয়ে বাড়িতে গেছি, আর আসি নাই। সন্ধ্যাবেলা মালিকের কাছে গেছিলাম, ভাই কাজ করছিলাম, টাকা দেন। মালিক কি টাকা দেবে না মাইর দিবে? জোরে বলেন, কি দিবে? সুন্দর এক্সাম্পল বুঝাইছে। একদম আপনাদের ভাষায়, বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মালিক কি মাইর দিবে না টাকা দিবে? মাইর দিবে। কারণ কি? আপনি তো কাজ করলেন না, বরঞ্চ মালিকের মশলাগুলো কি করছেন? নষ্ট করছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা বান্দি, আমি যে তোমাদেরকে নাজ নেয়ামত দান করছিলাম, ওই নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি বাবা নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদেরকে আমার নাজ নেয়ামত আরো বেশি বেশি করে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা বান্দি শুনিয়া রাখিও, যদি আমার নাজ নেয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, আমার নাজ নেয়ামত গুলো তোমাদের কাছে আমি যেগুলো দিছিলাম সেগুলো ছিনাইয়া নিয়ে যাইব। শুধু নাজ নেয়ামত ছিনাইয়া নিবই না, আমি তোমাদের উপরে আমার কঠিন শাস্তি, আযাব চাইপা দিয়ে। বলেন নাউযুবিল্লাহ। আযাব কি করবে? চেপে দিবে। এজন্য এই পৃথিবীর মধ্যে আসছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়। তাহলে সামনে যে কয়েকটা দিন কাটাইব, ওই কয়েকটা দিন কার ইচ্ছায় কাটাইব? জোরে বলেন কার? এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, আমি খুতবার পরে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জানেন কিনা? পড়তে পারেন কিনা? ইয়াসিন, এমন কেউ আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জানি না এমন কেউ আছে, কিন্তু অর্থ হয়তো বুঝি না, অর্থ হয়তো বুঝি না। তাহলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হলো এই কালামে হাকিম এমন এক বিজ্ঞানময় কালাম, এই কালামে হাকিম এমন এক বিজ্ঞানময় কোরআন।
আল্লাহু আকবার, যেটার মধ্যে এমন এক সায়েন্স এবং টেকনোলজির জ্ঞান ঢুকানো আছে। সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি, এমন এক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান এখানে কি আছে আমরা তো জানি না। আমরা তো জানি না, রিচার্জ করতে জানি না। এই জন্য বলতেও আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ঘোষণা করতেছেন, যারা শিক্ষিত ভাইয়েরা আছি, বাংলা কোরআনুল কারীম নিয়ে আমরা রিচার্জ করব। খবরদার, আবার কিন্তু আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস হওয়া, স্টাডি করতে কোনো মানা নাই, কিন্তু ভুল ব্যাখ্যা বোঝা নিষেধ। আবার হুজুরে বলছে যে কোরআনুল কারীম স্টাডি করার জন্য, আমি কোরআনুল কারীম স্টাডি করে বাংলা যা বুঝি তা মানার জন্য শুরু করে দিছি। দেখবেন আবার কি করবেন, গোমরাহ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এখান দিয়ে আপনাদেরকে একটু বলে যাই, যারা শিক্ষিত আছেন আপনারা বুঝবেন, আপনারা সায়েন্সের মধ্যে একটা বিষয় আছে কেমিস্ট্রি। কি বিষয় আছে? আছে বায়োলজি, একটা আছে ফিজিক্স, একটা আছে হায়ার ম্যাথ। আবার যারা কমার্স স্টাডি করে, একটা আছে অ্যাকাউন্টিং, একটা ফিনান্স, একটা মার্কেটিং। ঠিক আছে কিনা? আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা আছি, আমি আপনাদেরকে বলবো, সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কেমিস্ট্রির বিষয়টা, আপনার যে প্রফেসর, ওই প্রফেসর 9 এবং 10-এ 2 বছর পড়ছিলেন। কি পড়ছিলেন কিনা? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের স্টাডি করা সায়েন্স নিয়ে এবং প্রযুক্তি নিয়ে, আমি ভাইদেরকে বলবো, আপনাদের এদিকে আহলে হাদিস আছে কিনা, লা মাযহাবি আছে কিনা আমার জানা নেই। যারা বাংলা পড়ে পড়ে আমার মতো ইউনিভার্সিটির ভাইয়েরা ভুল পথে চলতেছি, নিজের জিন্দেগিও শেষ করতেছি, আবার উম্মতের জিন্দেগিও শেষ করার পায়ে তারা করতেছি। খবরদার, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আপনি যদি মেধাবী হন, আমার এক্সাম্পলেই বুঝবেন, কারণ আপনার যে কেমিস্ট্রি, আপনি 9 এবং 10-এ 2 বছর স্টাডি করছেন। আপনি যখন ইন্টার লেভেলে পড়তে গেছিলেন, আপনি 2 বছর আবার কেমিস্ট্রি পড়ছিলেন। কয় বছর হয়েছে? 4 বছর। এরপরে যখন আপনি অনার্স করলেন কেমিস্ট্রির উপরে, আপনাকে ওখানে 4 থেকে 5 বছর কেমিস্ট্রির উপরে পড়ানো হয়েছে। কয় বছর হয়েছে? 8 বছর। কয় বছর? এরপর আপনি কেমিস্ট্রির উপর মাস্টার্স করছেন, আরো 1 বছর। কয় বছর হলো? 9 বছর। এরপর আপনি বিসিএস ক্যাডার হলেন। বিসিএস ক্যাডার হয়ে যখন আপনি প্রফেসর হলেন, আপনাকে আবার ট্রেন আপ করে, ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়েছেন কমপক্ষে 6 মাস থেকে 1 বছর। ট্রেন আপ করে আপনি কি একজন কেমিস্ট্রি লেকচারার, একজন টিচার আপনাকে তৈরি করছিল। কেমিস্ট্রি একজন টিচার তৈরি করছিল। এখন আপনি প্রফেসর, যখন ক্লাসে গেছে, আমি প্রফেসর স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আজকে লেকচার দিবেন না কেন? কেন লেকচার দিবেন না? আপনি তো রুমে বসে আছেন, কেন ক্লাসে যাবেন না? স্যার বলতেছে, এই কেমিস্ট্রির বিষয়গুলো বারবার পড়ছি, বারবার পড়াইছি, আজকের লেকচার ভালো করে বুঝে আসতেছে না, আমি ভালো করে স্টাডি করতে পারি নাই, এজন্য আমি ক্লাসে যাব। বুঝাইতে পারছি? যে এত বছর কেমিস্ট্রি নিয়ে পড়লো, আজকে স্টাডি করলো না, আজকের ক্লাসের লেকচার দেখে নাই, সেই ক্লাসরুমে যায় না, কারণ সে ভুল ব্যাখ্যা দিতে পারে। কি দিতে পারে? তাহলে এই কালামে হাকিম এত বড় সমুদ্র, আপনি আর আমি সামান্য বাংলা পড়ে পড়ে কিভাবে এত ব্যাখ্যা বিশ্লেষণ করি? বুঝাইতে পারছি? আমার যদি বুঝে আসে, বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী ভাইয়েরা, এই কথাই আপনাদের জন্য যথেষ্ট। আর একটা ছোট্ট এক্সাম্পল, আহলে হাদিস থাকলে, লা মাযহাবি থাকলে এগুলো ছেড়ে দেন। একটা খারাপ জিনিস, আপনাদেরকে গালও দিচ্ছি না, মুসলিম ভাই হিসাবে অন্তরে দোয়া আছে, অন্তর আপনাদের জন্য মায়া আছে, মোহাব্বত আছে। এই জন্য কোন মুসলিম ভাই খারাপ পথে পরিচালিত হোক, আল্লাহর রাস্তে আমরা চাই না। ওলামায়ে কেরামরা এই জন্য সুন্দর ভাষায় বলতেছি যে নিজের মেধাকে এত বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করা ঠিক না। নিজেকে এত বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করা কিনা ঠিক না। কারণ কি, বাংলায় কবি নজরুলকে চিনেন কিনা আপনারা? বয়ানের মওজু ভিন্ন দিকে চলে গেছে। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি।
কবি নজরুলের কবিতা পড়ছেন আপনারা? কবি নজরুল কি পাস? বলেন 8 পাস অথবা মেট্রিক পাস করছে বা পাস করে নাই, এরকমই তো। কবি নজরুলের কবিতা মাস্টার্সে পড়ানো হয়। কোথায়? আপনি তো মাতৃভাষা বাংলা, কবি নজরুলের কবিতা কি ভাষায় লেখা? বলেন কি ভাষায়? এমন এক কবিতা আছে যেটা আপনি আমি আমরা কেউ এখানে পড়া হলে আবৃত্তি করা হলে কিছুই কি বুঝবো? তাহলে কেন আমার মাতৃভাষা বাংলা যে মেট্রিক পাস করে নাই তার কবিতা মাস্টার্সে পড়ানো হয়? একজন প্রফেসর পড়ান, একজন প্রফেসরকে এত লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে রাখা হয়েছে, এই প্রফেসর কেন বাংলা কবিতা আমাদেরকে বোঝানো লাগবে? কি ভাই, কি বাংলা কবিতা কি কালামে হাকিম থেকে বেশি হয়ে গেছে? কথা বলেন না কেন? কি বাংলা কবিতা কি কালামে হাকিম থেকে বেশি হয়ে গেল যে এমনিতেই পড়ে বুঝে ফেলবেন? কি বুঝাইতে পারছি কিনা? এই জন্য খবরদার ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা, আমরা ফিতনা সৃষ্টি করব না। লা মাযহাবী ভাইয়েরা, আমরা ফিতনা সৃষ্টি করব না। আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই সামান্য দুটো এক্সাম্পল যদি আপনি বুদ্ধিমান বুদ্ধিজীবী হন, আপনার মেধাকে যদি বিবেককে নাড়া দেয়, সামান্য বাংলা যদি টাকা দিয়ে পড়তে হয়, বুঝতে হয়, তাহলে আমি কালামে হাকিম বাংলা পড়ে পড়ে কিভাবে ব্যাখ্যা করতেছি, কেন ভুল করতেছি এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতেছি। আল্লাহর রাস্তায় আমরা কখনো এই লামাযহাবীদের পক্ষে থাকবো না এবং এই লামাযহাবীরা যা বলবে তা মানবো না। উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে পরিচালিত করবে আমরা সেভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? এজন্য আলোচনা করতেছিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম হলো সায়েন্স এবং টেকনোলজি, হাকিম হলো প্রযুক্তি। কারণ কি আল্লাহ তাআলা বলছিলেন এই কালামে হাকিমের শিক্ষা যার অন্তরের মধ্যে একবার দোলা লাগাইবে, যার অন্তরের মধ্যে কালামে হাকিমের শিক্ষা একবার দোলা লাগাইবে, ওই আল্লাহর বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালামে হাকিম কেমন বাবা? খুব ভালো করে বুঝতে হবে। আজকে আমরা নুরানি মাদ্রাসায় পড়ি এবং পড়াই। বাবা আমি আপনাদেরকে বলে যাই, আমি ছোট্টকালে নুরানি মাদ্রাসায় পড়ছিলাম। আমি কওমি মাদ্রাসায় আল আমিন মাদ্রাসার ছাত্র। আমার আব্বু আম্মু কিন্তু ঠকে নাই। আমার আব্বু আম্মু আমাকে কওমি মাদ্রাসায় পড়াইছে। এরপর আলিয়া থেকে আমি কামিল কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স কমপ্লিট করলাম। আমার আব্বু আম্মু কিন্তু ঠকে নাই। কারণ কি কালামে হাকিমের শিক্ষা যার অন্তরের মধ্যে সঠিকভাবে একবার লাগবে, ওই আল্লাহর বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে শ্রেষ্ঠ দামি সন্তান বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি বাবা, সমাজের মধ্যে অনেক বুদ্ধিজীবী বুদ্ধিমান দাবি করে, যারা টকশোর ভিতরে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, দেখবেন ওদের ভিতরে কোনো মানামানির মাদ্দা নাই, কিছুই নাই, শুধু আলেমদেরকে ক্রিটিসাইজ করে আর দুনিয়াবি শিক্ষা এটার প্রতি মানুষকে উৎসাহিত করে, কোরআনুল কারীমের শিক্ষাকে দমন করতে চায়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি তোমার সন্তানকে পিএইচডি কমপ্লিট করলা, বিসিএস ক্যাডার হলো, সকালবেলা জয়েন করবে, রাতের অন্ধকারে যদি আজরাইল আসি ধরা যায়, আল্লাহু আকবার, তোমার বিসিএস ক্যাডার বানাইতে যত অর্থ ক্ষয় হলো, যত অর্থ গেছিল, কই তোমার সন্তান তো একটা টাকাও ইনকাম করতে পারে নাই। এই বিসিএস ক্যাডার আজরাইলের হাত থেকে বিসিএস ক্যাডারকে কে বাঁচাইবে? আছে বাঁচানো? কোন ক্ষমতা আছে কারো? দুনিয়ার কোন দলের লিডার তো সম্ভব না। এজন্য বাবা আল্লাহু আকবার, দুনিয়া 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 করতে করতে দুনিয়ার খেলা শেষ হয়ে যাইবে। আর আল্লাহু আকবার, যারা আখিরাতকে স্ট্রিক্টলি ধরবেন, মজবুত ভাবে যারা আখিরাতকে ধরবে, আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে শ্রেষ্ঠ দামি বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি এক বুদ্ধিজীবী আল্লাহু আকবার এবং বুদ্ধিজীবীর স্ত্রী দুজন, বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবীর স্ত্রী দুজনেই
দুজনই আল্লাহু আকবার, স্ত্রী চিন্তা করলো মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো। একদম প্রাইমারি স্কুলের মধ্যে সরকার তো টাকা দেয়, কি দেয় জানেন আপনারা? টাকা দেয়। এবং এখন তো একটা প্রস্তুতি নিচ্ছে সরকার, খাওয়াবে। কি করবে? খাওয়াবে। দুপুরবেলা লাঞ্চ করাবে বাচ্চাদেরকে, দুপুরবেলায় খাওয়াবে বাচ্চাদের। কি করবে? দুপুরবেলায় খাওয়াবে। এখন দেখেন ওই বুদ্ধিজীবীর স্ত্রী চিন্তা করলো প্রাইমারি স্কুলের পড়ালেখার যে মান এবং নুরানি তৃতীয় শ্রেণীর পড়ালেখার যে মান, তার মধ্যে বিশাল ডিফারেন্স আছে। এখন এই বুদ্ধিজীবীর স্ত্রী অনেক গবেষণা করছে, কয়েকটা মাদ্রাসা এবং স্কুলের সাথে কম্পেয়ার করে তুলনা করে দেখলো নুরানি মাদ্রাসায় 3 বছর যে পাঠদান করা হয়, প্রাইমারি স্কুলের মধ্যে 5 বছরও সেটা পাঠদান করা সম্ভব হয় না। আমি কি মিথ্যা কথা বলতেছি? শুনেন, আমি তো ওই যে রাব্বানিয়া ফাজিল ডিগ্রি মাচার ক্যাম্পাস মসজিদে জুমা পড়াই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম এই ক্যাম্পাস মসজিদ আজকে 3 বছর জুমা পড়াই। আমি বলছিলাম আলিয়ার ভাইয়েরা তাদের কালামে হাকিম সহিহ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম, আমার পিছনে ওখানে প্রিন্সিপাল স্যাররা অনেকে নামাজ পড়েন, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেন নাই। আমি আলিয়ার মসজিদের মধ্যে অনেকে হয়তো থাকতে পারেন, প্রায় জুমাতে বলি আলিয়ার ভাইদের কালামে হাকিম সহিহ নাই। যেই কালামে হাকিম সহিহ করছে নুরানি মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে আসছে, ঠিক কিনা? আপনারা জানেন না কেন যে আল্লাহ তাআলা আলিয়ার মধ্যে নিছিল? সে আলিয়ার কাহিনীগুলো জেনে আসলাম। এজন্য আমি যখন বলছিলাম যে আলিয়ার মধ্যে নুরানি বিভাগ খোলা হোক, তখন অ্যাডভোকেট ওমর ফারুক সাহেবের দণ্ডা, যিনি আওয়ামী লীগের সুবর্ণচরের সভাপতি, ওনারা ওই বয়ানের মধ্যে ছিলেন। সবাই মিলে পরের বছরে এই রাব্বানিয়া মাদ্রাসা একটা নুরানি বিভাগ খুলছিলেন। একটা নুরানি বিভাগ। শিক্ষিত মানুষরা বুঝতে পারছে যে নুরানির শিক্ষা থাকবে না, কালামে হাকিমের সহিহ তেলাওয়াত থাকবে না। এজন্য নুরানি শিক্ষা বাধ্যতামূলক। প্রাইমারি এডুকেশন যেটা, ওটা তোমাকে ইসলামিক শিক্ষায় নুরানি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা যদি নুরানি শিক্ষায় শিক্ষিত না হইতাম, আজকে স্টেজের মধ্যে বসে বয়ান থাকতো দূরের কথা, স্টেজে বসার যোগ্যতাও দান করতো না। হাজারো তো ইউনিভার্সিটির ভাইরা আছে, হাজারো আছে আমার চেয়ে যোগ্য, সুন্দর, রুষ্টপুষ্ট, আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দান। এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে তার সন্তানকে কমপক্ষে নুরানি শিক্ষায় শিক্ষিত করতে হবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? কি শিক্ষায় শিক্ষিত করব? নুরানি শিক্ষায়। এখন ওই বুদ্ধিজীবীর ওয়াইফ চিন্তা করলো যে নুরানি মাদ্রাসায় ভালো পড়ালেখা হয়, বাচ্চা কালামে হাকিমের তেলাওয়াত শিখে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, 2 রাকাত নামাজ, 60টি মাসালা জানে। সে ঈদের নামাজ পড়াইতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে, একজন মানুষকে কিভাবে দাফন করবে সেটা সে জানে, ঠিক কিনা? জানে কিনা? জানে। আমার ভাতিজা, আমার বড় ভাইয়া ডাক্তার। আমি বললাম, ভাইয়া তুমি তো ইংলিশ শিক্ষিত মানুষ, আমাদের পরিবার ইংলিশ শিক্ষিত, ওকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই। আমি ভাইয়ার মন দেখতেছি, আমার দাদার বংশের মধ্যে, বাবার বংশের মধ্যে, নানার বংশের মধ্যে কোনো আলেম নেই। অনেক মানে জানেন, শাখাত শাহ হুজুর চিনেন আমাদের নানার বংশকে, কোনো আলেম নেই, কোনো আলেম নেই। পুরো দাদার বংশের মধ্যে কোনো আলেম নেই। এজন্যই যতজনের জানাজা পড়াইতে হয় আমাকে অদমকে পড়াইতে হয়, আর যতজনের জানাজা পড়াই ততজনের পরিবারের কাছে আল্লাহ তাআলা সেরে তাজ বানায় রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানকে নুরানি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ভাইয়া সিদ্ধান্ত নিছেন ওনার বাচ্চাকে নুরানি পড়াবেন। এখন এবার 3য় শ্রেণী শেষ। আমি বলছি এবার স্কুলে দিয়ে দাও। কয় না, আমি এবার হেফজ বিভাগে পড়াবো। আমি ওর মন দেখতেছি, হুজুরও চিনেন আমার ভাইয়াকে মনে হয়, তারপরেও আমি ওর মন দেখতেছি ও কি করে। সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয় কিনা, তার তো অর্থের অভাব নেই। সে কি করে আমি দেখতে চাই। সে বলতেছে না, নুরানি বিভাগ শেষ, এবার ডিসেম্বরে শেষ হবে, ভালো একটা হেফজ বিভাগ দেখো, ওকে হেফজখানায় পড়াবো, আমি বড় আলেম বানাবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কালামে হাকিম কিভাবে চুম্বকের মতো ক্যাচ করে, আপনাকে ধরতেছে, গ্রাস করতেছে।
আমি যত কালামে হাকিমের কাছে আপনি যাবেন, কালামে হাকিম আপনাকে ক্যাচ করবে, ধরবে, আপনার ভিতর থেকে সমস্ত ভুলগুলো, ভ্রান্তিগুলো দূর করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিজীবীর স্ত্রী চিন্তা করলো, অনেক গবেষণা করলো। আল্লাহু আকবার। কারণ কি, বুদ্ধিজীবীর স্ত্রী অনেক কম্পেয়ার করে দেখলো, নুরানি মাদ্রাসায় বেশি পড়ালেখা হয়, এখানে কালামে হাকিম শেখানো হয়, কোরআনের পাশাপাশি হাদিস মাসালা শেখানো হয়, বাংলা, অঙ্ক, ইংলিশ, সমাজ বিজ্ঞান পড়ানো হয়। সুতরাং আমি স্কুলে কেন নেব যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে? এক ডিসি স্যারের সাথে আমার আলোচনা হলো, স্যার আপনার ছেলেকে আপনি কেন আলেম বানাতে চান, কেন হাফেজখানায় ভর্তি করলেন? ডিসি স্যার বলতেছে, হুজুর আল্লাহু আকবার, আমার কত টাকা আছে আমি নিজেও জানি না। হুজুর আল্লাহু আকবার, যখন আমার বাবা ইন্তেকাল করলো, আমি তো ডিসি, আমি আলেমদেরকে ভালো করে চিনি না, কে সমাজের আলেম আছে, আমি তো বাইরের ডিস্ট্রিক্টে থাকি। হুজুর আমি আসছিলাম, আলেম খুঁজে পাচ্ছি না, আমার বাবার জানাজা কে পড়াইবে? পরে মসজিদের ইমাম সাহেবকে আনলাম, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে। হুজুর জানাজা কিভাবে পড়তে আমি সেটাও জানি না, আমার বাবা আমাকে আজীবন বাহিরে পড়াইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, আমি কিভাবে নামাজ পড়তে হয় জানি না। হুজুর আমি নিয়ত করে এমনি দাঁড়াইয়া আছি, টুপিও মাথায় দিই নাই। আল্লাহু আকবার, সবাই পড়তে আছে, আমি আমার বাবার জন্য সেই মুহূর্তে একটু দোয়াও করতে পারি নাই। হুজুর আল্লাহু আকবার, পরে কবর জিয়ারত করব, কোনো আলেম নাই। মাদ্রাসার ছেলেদেরকে ধরে নিয়ে আসলাম আলেম হিসেবে দোয়া করার জন্য, ওরা দোয়া করতেছে। হুজুর আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমার মতো হতভাগা একজন ইংলিশ মিডিয়ামের ছাত্র ডিসি হইলাম, আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু দোয়াও করতে পারি নাই। হুজুর আমি ওই দিন নিয়ত করছি, আমার সন্তানদেরকে আর কোনোদিন ইংলিশ মিডিয়ামে পড়াবো না। একজন ডিসি ইংলিশ শিক্ষিত, সে বুঝলো, আমি আর আপনি বুঝতেছি না। এজন্য বুদ্ধিজীবীর স্ত্রী অনেক গবেষণা করে চিন্তা করলো, বাচ্চাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে বুদ্ধিজীবী ছুটিতে বাড়িতে এসেছিল। বুদ্ধিজীবী বাড়িতে আসার পর দেখলো যে তার বাড়ির দিকে পাগড়ি পরা, সাদা জুব্বা পরা একটা ছোট্ট বাচ্চা আসতেছে। বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবী মানুষ, ইংলিশ শিক্ষিত মানুষ, বলতেছে দেখো আমাদের বাড়ির দিকে একটা জঙ্গলি আসতেছে। বলে নাউজুবিল্লাহ, একটা মৌলবাদ আসতেছে আমাদের বাড়ির দিকে, এই জঙ্গলি মৌলবাদ কেন আসতেছে? স্ত্রী বলতেছে না গো, ও তো আমাদের সন্তান, ও তো জঙ্গলি না, মৌলবাদ নয়। এখন বুদ্ধিজীবী বলল, আমার সন্তানকে কে মৌলবাদ বানাইছে? কে মৌলবাদ বানাইছে? ও বুদ্ধিজীবীরা, একবার যদি বুকের পাটা থাকে আমার সাথে বসো, কে মৌলবাদ, কে জঙ্গলিবাদ, আর না তুমি শয়তান না ইবলিস, সেটা প্রমাণ করে দিব। একবার যদি বাপের বেটা হও, যদি সুশিক্ষায় শিক্ষিত একজন ওলামায়ে কেরামের সঙ্গে সামনাসামনি বসে বলো, পিছন থেকে কেন ওলামায়ে কেরামকে মৌলবাদ বলে গালি দাও? বাবা যদি মৌলবাদ বলে গালি দাও, জঙ্গলিবাদ বলে গালি দাও, খবরদার এই নিয়ত করে নাও, ওসিয়ত করে যাও, আমার মৃত্যুর পরে সাদা কাপড় লাগাইতে পারবা না, আমার মৃত্যুর পরে জানাজা ছাড়া আমাকে দাফন করবা, এই ওসিয়তটুকু করে যাও, তাহলে আর আমরা তোমাদেরকে কিছুই বলবো না, তোমাদেরকে আর কোনোদিন আমরা কিছুই বলবো না। এখন এই বুদ্ধিজীবীর তো মাথা খারাপ হয়ে গেছে, স্ত্রী যতই বুঝায় সেই বুঝে না। স্ত্রী শেষ পর্যন্ত বলতেছে, শোনো নুরানি মাদ্রাসা অনেক ভালো, এলাকার মানুষ থেকে জানছি নুরানি মাদ্রাসায় পড়াইবো, তৃতীয় শ্রেণী পর্যন্ত কোরআনুল কারীমের শিক্ষা কমপ্লিট হয়ে গেলে তাকে তুমি স্কুলে নিয়ে তোমার মত অনুযায়ী পড়াইও। শেষ পর্যন্ত রাজি করাইছে। কোন শ্রেণী পর্যন্ত? তৃতীয় শ্রেণী পর্যন্ত। এখন ছুটিতে বুদ্ধিজীবীও বাড়িতে আসছে, স্ত্রী বুদ্ধিজীবী আর সন্তানের নানার বাড়ি বেড়াইতে যাইবে। এখন সন্তান মানুষ, ছোট মানুষ, অনেক খেলাধুলা আনন্দের মানুষ, এই ছোট্ট মানুষ রাস্তা দিয়ে দৌড়াইতেছে, আর যখন রাস্তা দিয়ে চকলেট ওয়ালাকে দেখছিল তখন বলতেছে, আব্বা জান আমাকে একটা চকলেট কিনে দেন। মাথা খারাপ হয়ে গেছে।
এখন বলতেছে দেখো আমি যে বলছিলাম মাদ্রাসায় ভর্তি করলে মেমোরি ড্যামেজ হয়ে যায়, মেমোরি ড্যামেজ হয়ে যায়, বাচ্চাদের চিন্তা চেতনাগুলো ন্যারো হয়ে যায়, সংকীর্ণ মনা, হাই সোসাইটিতে বসবাস করতে পারে না, হায়ার স্টাডি নিতে পারে না, হায়ার এডুকেশন নিতে পারে না। এজন্য উচ্চ শিক্ষায় যখন শিক্ষিত হতে পারে না তখন এদের মেমোরি খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন মাদ্রাসার স্টুডেন্টগুলো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা উচ্চ শিখরে পোস্ট করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের কি আছে, অনীহা আছে। ওই বুদ্ধিজীবীর একটা অনীহা ছিল, এখন বলতেছে দেখো বাচ্চা রাস্তার মধ্যে খায়। আসলে কি ছোট্ট শিশু কি রাস্তায় খায়, নাকি স্কুল কলেজের ছোট ছোট ভাইয়েরাও খায়? কি রাস্তায় খায় না? আপনি একটা জিনিস আমি খুব চিন্তা করি, আপনারা করেন কিনা জানি না, একজন আলেম রাস্তায় প্রস্রাব করতে বসলে অনেক সমালোচিত হয়, হয় না? কিন্তু একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাই যদি ফ্যানের সেন করে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, কখনো কোনো সমালোচনা হয়েছে? বলেন হয়েছে? হয়তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার মা হইতে পারে, আপনার বোনও হইতে পারে, আপনার খালামুনি হইতে পারে, আপনি একটু সালাম দিয়েছেন, কথা বলছেন, পর দেখো হুজুরের চরিত্র খারাপ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর এরা স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমার চোখে দেখা, আমি ইউনিভার্সিটিতে 7 বছর পড়ালেখা করছি। আমার ইউনিভার্সিটির ভাইয়েরা যদি ভাই বোনেরা একজনকে নিয়ে বাসায়ও রাখে, ওদের চরিত্র অনেক ইমপ্রুভ হচ্ছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সমালোচনা করবে না, দেখবেন আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা আছে ওদেরকে বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেন, ওদেরকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আমি যা বলছি একটু মিথ্যা কথা বলিনি, এক বিন্দু কোনো বানোয়াট কথা বলিনি, একটা বিন্দু। কিন্তু আজকে কেন হলো? আলেম বিদ্বেষী। কি বিদ্বেষী? আলেম বিদ্বেষী, আর কিছুই না। আলেম বিদ্বেষী হওয়ার কারণে, এই সাদা পায়জামা পাঞ্জাবি জুব্বা দেখার কারণে ওর ভিতরে জ্বলন সৃষ্টি হয়ে গেছে। আসলে মূলত কোনো মানুষ কম্পেয়ার না, সে আলেমকে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? এরকম থাকবে মনোভাব? আজকের পরে এরকম মনোভাব থাকবে? আল্লাহু আকবার। যদি থাকে তাহলে তো আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, ফিরআউন, নমরুদ, হামানের সাথে হাসর হবে। বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠে তার হাসর হয়ে যাইবে। এখন কি আলেমদের সাথে সম্পর্ক লাগাইবেন না জাহেলদের সাথে সম্পর্ক লাগাইবেন? আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান বুদ্ধিজীবী কাদেরকে বলা হয়? বাবা খুব খেয়াল করে শুনতে হবে, পর্দার অন্তরালের মা ও বোনেরা খুব ভালো করে বুঝতে হবে। বুদ্ধিমান বুদ্ধিজীবী বলা হয় ওদেরকে যারা সব সময় চিন্তা করে, গবেষণা করে আমার মৃত্যুর পর আমার কি অবস্থা হবে, আমার মৃত্যুর পরে। একজন বুদ্ধিমান বুদ্ধিজীবী তো ওকে ডেফিনিশন দেওয়া যায়, ওকে ডেফিনিশন সংজ্ঞায়িত ওকে করা যায়। আল্লাহ রাসূল বলছিলেন যে চিন্তা করে যে আমার মৃত্যুর পর আমার কি হবে, আমার মৃত্যুর পরে আমার কি হবে। যেই ব্যক্তি চিন্তা করবে আমার মৃত্যুর পরে কি হবে, ওই আল্লাহর বান্দা বান্দি জীবন যাইতে পারে, কোনোদিন খারাপ কাজের কাছেও যাইতে পারে না। কথা ঠিক কিনা? এখন ওই বুদ্ধিজীবী বলতেছে দেখো বাচ্চার মাথা ন্যারো হয়ে গেছে, আল্লাহ তারপর অনেক বকাবকির পর একটা লজেন্স দিছে 1 টাকা দামে। বাচ্চা লজেন্স চুষতেছে আর নানার বাড়ি আনন্দ দৌড়াইতেছে। অর্ধেক লজেন্স চোষা শেষ, আল্লাহু আকবার, লজেন্স অর্ধেক মাটিতে পড়ে গেছে। বাচ্চা লজেন্সটা নিয়ে গায়ের মধ্যে মুছে আবার মুখের মধ্যে দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহু আকবার, বুদ্ধিজীবী বলতে দেখো বাচ্চার মেমোরি কত ড্যামেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দেখো আল্লাহু আকবার, এই সামান্য 1 টাকার লজ 8 আনা চুষে ফেলছে, আর 8 আনার আল্লাহু আকবার লোভ সামলাইতে পারে নাই। আল্লাহু আকবার, তুমি আমার বাচ্চার মেমোরিটা ড্যামেজ করে দিয়েছো। এখন বাচ্চাকে শিখাইতেছে, বাচ্চা শোনো, আল্লাহু আকবার, যেই জিনিস মাটির মধ্যে পড়ে যায় সেই জিনিস পচে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। খবরদার ওই জিনিস কোনোদিন উঠাইতে নাই।
বাজারের মধ্যে অনেক লজেস আছে, সামনের বাজার থেকে অনেক দামি দামি লজেস কিনে দিব। আর কোনোদিন যখন এই ন্যারো চিন্তা না দেখি, কোনো যেন এরকম মাটির মধ্যে যেই জিনিস পড়ে যাবে সেটা নিয়ে খাওয়া যাবে না। বাচ্চাকে অনেক ধমক দেওয়ার পরে বাচ্চা ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার, বাচ্চাও চলতেছে, বাবাও চলতেছে, মাও চলতেছে। আল্লাহ তাআলা বলতে, ফেরেশতারা দেখ আমি কি কারিশমা লাগিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা তোরা একটু অপেক্ষা কর, আমি কি আসমানের মধ্যে খেলা জোরাইয়া জমিনের মধ্যে দেখ। আল্লাহু আকবার, চলতে 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 যখন বাচ্চা আল্লাহু আকবার আব্বু আর আম্মুকে নিয়া নানার বাড়ির দরজায় গেছিল, নানার বাড়ির দরজায় দিয়ে আম্মু আল্লাহু আকবার একটা সাঁকো পার হবে, বাচ্চাও পার হলো, বাবাও পার হলো, মা কিন্তু সাঁকো দিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, বাবা গেছে তার স্ত্রীকে তুলতে। আল্লাহ সন্তান বলতেছে, আব্বা জান আম্মাকে কাদার ভিতর থেকে তোলা যাবে না। বলতেছে, বাবা এটা তোমার আম্মা, আমার স্ত্রী। না বাবা, আম্মাকে তুলতে পারবা না। আল্লাহু আকবার, যেই জিনিস মাটির মধ্যে পড়ে যায়, মাটি লেগে যায়, সেটা পচে যায়, গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আম্মু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, আম্মুকে আর তোলা যাবে না। আব্বু, বাজারের মধ্যে অনেক আম্মু পাওয়া যাইব। আল্লাহ, ছোট্ট শিশু শ্রেণীর বাচ্চা বলতেছে, বাবা আম্মু বাজারের মধ্যে অনেকগুলো আম্মু পাইব, আপনাকে একটা স্ত্রী কিনে দিব, আমার জন্য একটু আম্মু কিনে নিব। খবরদার আম্মুকে কাদার ভিতর থেকে তোলা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার, এই কালামে হাকিমের শিক্ষা যার ভিতরে একবার দোলা লাগাইবে, যার অন্তরের মধ্যে একবার ছোঁয়া লাগাইবে, ওকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে, দেখ কারিশমা কি খেলা জোড়ায় দিলাম। আল্লাহু আকবার। এখন যখন ওই ব্যক্তি বলতেছে, তোমার আম্মা জানকে যদি মাটির থেকে না উঠাই, তোমার নানার বাড়ির লোকগুলো আমাদের আব্বু এবং বাচ্চা সন্তানের দুজনের পিঠের চামড়াও রাখবে না। এখন আল্লাহু আকবার, সন্তান বলতেছে, আব্বাজান দুনিয়ার মানুষ যদি পিটায়, একটু কন্দন করলে এরপরে ভালো হয়ে যাইলে ভালো হয়ে যাব, কিন্তু সেদিন যে ম্যাটেরিয়ালস গুলো, ধাতুগুলো ছিল, ওই ধাতুগুলো তো আমার মালিকের দেওয়ার নেয়ামত। ওই ধাতুগুলো যদি উঠাইয়া না খাইতাম, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ যদি আমার পিঠের চামড়া পাঠাইতো, সেদিন তো কোনোদিন কানতেও পারতাম না, কানলেও কোনো লাভ হতো না। সেদিন তো দুনিয়ার কোনো মানুষকে দেখাইতেও পারতাম না, সেদিন তো দেখাইতো। এখন বাবা ধরা পড়ে গেছে, বুদ্ধিজীবী ধরা পড়ে গেছে, এখন কমিটমেন্ট করবে। বলছে, ঠিক আছে বাবা, তোমাকে এই ছোট্ট শিক্ষাটা কে দান করছে? এখন ছোট্ট শিশু বলতেছে, আমার বড় হুজুর আমাকে শিখাইছে, প্রত্যেকটা জিনিস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নেয়ামত। এই জিনিস যখন মাটিতে পড়ে যাবে, উঠাইয়া খাওয়া আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন বুদ্ধিজীবী বলতেছে, বাবা আজকে তোর সঙ্গে আমার মোকাবেলা হয়ে আমার বুঝে আসছে, আল্লাহ তাআলা তোর ভিতরে অনেক জ্ঞান দান করছে, যেটা আমার ভিতরে দান করে নাই। তুমি তোমার বড় হুজুরের কথা অনুযায়ী চলিও। আজকের মতো একবার আমাকে মাফ করে দাও, আমি তোমার আম্মা জানকে এই কাদার মধ্য থেকে উঠাই আনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেধা বুদ্ধি কে দান করছে? কি পড়ালেখা করে মেধা অর্জন করা কি সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলছিলেন, এজন্য ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি, আমি যে নেয়ামত দান করছি, ওই নেয়ামতের শুকরিয়া আদায় করিও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যে স্বাস্থ্য, বডি স্ট্রাকচার দান করছিলেন আপনি আর আমি, আপনার আমার বডি কত সুন্দর, কিন্তু আপনার আমার মায়ের পেটের ভাই, সে অনেক কালো, কুৎসিত, একটা পা নেই, চোখ নেই, আছে কিনা? অসংখ্য আছে। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করছে, তাহলে আমরা কার হুকুম মতো চলবো? তাহলে প্রত্যেকটা সন্তানকে কালামে হাকিমের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ।
তাহলে কালামে হাকিমের শিক্ষা হলো ফরজ। কালামে হাকিমের শিক্ষা কি? প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা গীতা পাঠ করতে পারে, ওদের ত্রিপিটক পাঠ করতে পারে, বাইবেল পাঠ করতে পারে। আপনি আর আমি তো আপনার আমার কালামে হাকিমের শিক্ষায় শিক্ষিত হতে পারি। আল্লাহ তাআলা এই জন্য কালামে হাকিমের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষগুলো খুব ভালো করে শুনতে হবে, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। বাবা খুব ভালো করে বুঝতে হবে, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট শিশু ভাইরা, আল্লাহু আকবার, কত সার্টিফিকেট যে কামাই করলাম, এই সার্টিফিকেট তো তোমার আমার কোনো কাজে আসবে না। যখন মৃত্যুর দরজায় ফুটিয়ে পড়বা, আল্লাহু আকবার, মৃত্যুর যখন কোলে ঢুলে পড়বা, মৃত্যুর কোলে ঢুলে পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বা, মৃত্যু বরণ করবা, কবি বলতেছে, এগানা বেগানা মিলকর রোएंगे सब जमा होकर ले जाएंगे गुरस्ता में अरे नादान व परदेशी मरने वाला मर जाएंगे रोने वाला सब हुई रोने वाला सब हुई है जाने वाला कोई नहीं। ও বৃদ্ধ বাবার, আজকে যাদেরকে আপন মনে করো, আসলে কেউ কিন্তু আপনার আমার কেউ আপন না। আখার একবার মরিয়ে তো দেখার সুযোগ নাই, চান্স নাই, দ্বিতীয়বার এসে চান্স দিবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহু আকবার, আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কালামে হাকিম, একটা হলো আল্লাহর রাসূলের হাদিস। Those people strictly got this কালাম হাকিম, মানে হোলি কোরআন and the holy hadith, যারা strictly got, those people strictly got the কালাম হাদিস and sunnah, whose people does not damage in this world, বলেন সুবহানাল্লাহ। যারা কি করতে পারবে? কালামে হাকিমকে স্ট্রিক্টলি কট ধরতে পারবে, মজবুত করে কোরআনুল কারীমের সুন্নাতকে ধরতে পারবে, আল্লাহর নবীর সুন্নাতকে ধরবে, কোরআনুল কারীমকে ধরবে, ওরা কোনোদিন ধ্বংস হবে না। এজন্য বাবা, যখন তোমার আল্লাহু আকবার মওতের সময় হয়ে যাইবে, মৃত্যুর কপালে যখন ঢুলিয়া পড়বা, মৃত্যুর যখন কপালে ঢুলে পড়ে যখন শুয়ে লম্বা হয়ে থাকবা, আল্লাহু আকবার, কবি বলতেছে, আল্লাহু আকবার, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। থাকবেনি রে বাবা। ও যুবক ভাইরা, আজকে গায়ের মধ্যে শক্তি আছে রে বাবা, খুব ভালো করে বুঝতে হবে। আমার মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছে, আমি আমার মালিকের নির্দেশ মোতাবেক চলবো। আমার মালিক যেই রাস্তায় চলতে বলে আমি সেই রাস্তায় চলবো। আমার মালিক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, কি করছে? করছে কিনা? আমার মালিক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব কিনা? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই জায়গায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। উলামায়ে কেরামদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত
সোহবতে তালেহ তরা তালেহ কুনত, সোহবতে আলিম তরা আলিম কুনত, সোহবতে জাহিল তরা জাহিল কুনত, সোহবতে জিন্দা তরা জিন্দা কুনত, সোহবতে মুর্দা তরা মুর্দা কুনত। এজন্য আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সৎ বান্দা বান্দীদের সঙ্গে চলবো, ভালো মানুষদের সোহবতে থাকবো, খারাপ মানুষদের দ্বারে কাছেও যাইব না। আল্লাহু আকবার। শেখ সাদি বলতেছেন, বন্ধু কার পিছনে ছুটছো রে বন্ধু? গোলাপকে বলতেছে, গোলাপ তোমার মধ্যে এত সুবাস কেন আসলো? গোলাপ বলতেছে, সঙ্গীর গুণ ফসিয়েছে মম মাঝে গো, নইলে কাদাই সুবাস কি এত পাইতে। কাদামাটি বলতেছে, আমি তো গোলাপের সঙ্গে থাকার কারণে ওই গোলাপের ঘ্রাণগুলো, গোলাপের সুগন্ধিগুলো আমার ভিতরে প্রবেশ করছে। যুবক ভাইরে, কার পিছনে দৌড়াইতেছো? ওলামায়ে কেরামদের দ্বারে কাছে আসো। ওলামায়ে কেরাম তো মালিকের রশি নিয়ে তোমাদের দ্বারে দ্বারে ঘুরে, তোমাদের দ্বারে যাইতেছে। যুবক এখনো সময় আছে, ফের এখনো সময় আছে, ফেরো। ও যুবক, আমার মালিক আল্লাহ যদি বেজার হয়ে যায় রে যুবক, পৃথিবীর কেউ খুশি হইল কোনো লাভ হবে না, কিন্তু দুনিয়ার মানুষ সব বেজার হয়ে গেছে। আমার মালিক যদি খুশি থাকে, দুনিয়ার বেজার আমার কোনো কাজে আসবে না। শাইখ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতো, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে ফুলের মালা দিয়ে আমার কবরের মধ্যে ভরাইয়া দাও, আমার কবর যদি জাহান্নাম হয়ে যায়, আমার বাঁচার কোনো উপায় নাই। আর তোমরা যদি জুতার মালা একটার পর একটা আমাকে গাইতে দাও, জুতা দিয়ে আমার কবর ভরিয়ে দাও, আর আমার কবর যদি জান্নাতের বাগিচা হয়ে যায়, আমার মালিক যদি আমাকে মাফ করে দিয়ে জান্নাত দেয়, এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। এই জন্য কাকে খুশি করব? জোরে বলেন কাকে? তাহলে আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? তাহলে থাকবো যে সামনে কয়েকটা দিন, কার ইচ্ছা অনুযায়ী কাটাইবো? আল্লাহকে হাত উঠে দেখায়, কার ইচ্ছা অনুযায়ী কাটাইবো? আল্লাহ তাআলা আমাদের সব হাতকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাদ্রাসার জন্য সমস্ত ওস্তাদ এবং ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ তাআলা যেন ইলমে লুদুনি এবং এই সায়েন্স এবং টেকনোলজির যে জ্ঞান, আল্লাহ তাআলা ওই জ্ঞানকে আরোহণ করার, ক্যাচ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসা থেকে সমস্ত খারাপি দূর করে সবাইকে যেন মাদ্রাসাতে মুহিব্বিন হিংসুকদের হিংসা থেকে মাদ্রাসাকে আল্লাহ তাআলা সহি সালামত রাখে, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত ব্যয়গুলো, সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ তাআলা যেন মাদ্রাসার কামিয়াবি দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে যেন হায়াত তয়্যিবা, হায়াত তওয়িলা দান করে। আল্লাহ তাআলা আমাকে সহ আমরা যারা এখানে আলোচনা শুনলাম, মুযাকারা করলাম, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে যেন বরকত দান করে, হায়াত তয়্যিবা দান করে, সবাই বলেন আমিন।